আমি পাপিয়া চলে এসেছি পাপিয়া প্রিয়ম্প্রীতিস পরিবার থেকে। পাপিয়া তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আমাদের বাড়ির এখানে কালী মন্দিরে বাৎসরিক উৎসব ছিল, আর আগের দিনের মুহূর্তটাও একটু ভিডিও করে রেখেছি, তোমাদেরকে দেখাবো। দেখো, আগের দিন এখানে দুপুরে প্রিয়ম্প্রীতিসকে যখন স্কুল থেকে আনতে যাই তখন দেখলাম যে প্যান্ডেল হচ্ছে, আর আমরা বেশ আনন্দেই ছিলাম, পুজো হবে। কিন্তু দুঃখিত, তার মধ্যে আমাদের একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। আর আগের দিন বিকালে এখানে গোবর দেওয়া হয়েছে, তো সেটাও একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সন্ধ্যাবেলা গিয়েছিলাম আমরা আলু কাটতে, মানে আমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তো আলু কাটতে গিয়েছিলাম। সবাই আমাদের পাড়ার সব দিদিভাইরা মিলে গিয়েছিলাম। আর তার মধ্যে আমাদের এক জ্যাঠা শ্বশুর গত হয়েছেন, তো আমাদের অসৌচ পড়ে গেল। আবার আমি গিয়েছিলাম প্রিয়ম্প্রীতিস, তো পরের দিন সকালবেলা অশোক ষষ্ঠীর দিন ছিল, মন্দিরে উৎসব, তো আমরা রান্না বান্না করে প্রিয়ম্প্রীতিসকে স্কুলে দিয়ে আসলাম। এই যে প্রিয়ম্প্রীতিস স্কুলে গিয়েছিল, আর প্রিয়ম্প্রীতিসকে হাঁপে নিয়ে চলে এসেছিলাম, যেহেতু বাড়ির সামনে উৎসব হচ্ছে। আমরা মন্দিরে উঠিনি যদিও, আমার মন্দিরের যে ভিডিওটা আমি পোস্ট করেছি ওটা আমার সুমিত্রা দিদিভাই আমাকে ভিডিও করে এনে দিয়েছিল। আর প্রিয়ম্প্রীতিসকে স্কুলে দিতে গিয়ে দেখলাম বেশ বাচ্চা কম এসেছে, কারণ বাড়ির সামনেই পুজো হচ্ছে, অনেক বাচ্চারাই যায়নি। তো প্রিয়ম্প্রীতিসকে স্কুল থেকে নিয়ে এসে আমরা গিয়েছিলাম মন্দিরে পুজোর ওখানে। তো ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল, প্রচুর মানুষ দর্শনার্থী আসে মন্দিরে পূজাতে। আর একটু খারাপ লাগছিল যে পূজা দিতে পারলাম না, মন্দিরে উঠতে পারলাম না। মন্দিরে কত সুন্দর মাকে সাজায়, তোমাদের তো ভিডিও দিয়েছি। আর এখানে হোম যজ্ঞের অনুষ্ঠান চলছে, সমস্তটাই আমাকে সুমিত্রা দিদিভাই ভিডিও করে এনে দিয়েছে। ওই দিদিভাইকে বলেছিলাম, আর দিদিভাই তো জানে যে এখন আমাদের মন্দিরে উঠতে নেই, সেই কারণে দিদিভাই আমাকে সাহায্যটা করেছে, তার জন্য দিদিভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয়ম্প্রীতিসকে নিয়ে গিয়েছিলাম, আমরা মন্দিরে উঠিনি, প্রিয়ম্প্রীতিসকে উঠতে দিইনি। প্রিয়ম্প্রীতিস একটু বায়না করছিল, তো ওদেরকে বোঝানো হলো যে আমাদের এখন অসৌচ চলছে, উঠতে নেই। তো দেখো, বোঝালে অনেক কিছুই বোঝানো যায়, আর বাচ্চারা তো একটু অবুঝ শিশু, ওদেরকে একটু বেশি বোঝাতে হয়। আমরা যেটা সহজেই বুঝি ওদেরকে বোঝাতে টাইম লাগে, তো বুঝিয়ে দিলাম। ওরা আর মন্দিরে ওঠেনি, কিন্তু এই যে হোমযজ্ঞের অনুষ্ঠানটা আমরা যাইনি ওদিকে, প্রিয়ম্প্রীতিস এক সাইড থেকে দেখছিল। এই দেখো, যজ্ঞের অনুষ্ঠান হচ্ছে ঠাকুরমাসে, আর অনেক সময় ধরেই পুজোটা হয়েছিল। আমরা পুজোর মন্দিরে বসেছিলাম বাইরের দিকটাতে, আর অনেকেই এখানে পুষ্পাঞ্জলি দিয়েছে। আর অশোক ষষ্ঠীর উপোস, যেহেতু আমাদের মহিলারা তো সবাই উপোস, কম বেশি উপোসেই ছিলাম, মানে অন্নের দানাটা খাওয়া হয়নি আমাদের। তো এই দেখো, হোমযজ্ঞ এখানে শুরু হচ্ছে। আর তারপর আমরা পুজো শেষ হলে গিয়েছিলাম একটু মাঠে, আর মাঠে গেলে এত পরিমাণে প্লেন যায় যে আমরা ভিডিও বানাতেই পারি না। ভিডিও একটা করে ভিডিও বানানোর পরেই সঙ্গে সঙ্গে আবার একটা প্লেন চলে আসে। নাম শুনতে গিয়ে দেবাংশু দেখো কীভাবে চা খাচ্ছে। বাচ্চাদের এই মুহূর্তগুলো হাসিও লাগে। আমি একটুখানি ভিডিও করলাম, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর যেভাবে ভালোবাসা দিচ্ছে এইভাবেই ভালোবাসা দিতে থাকো, আর আমিও তোমাদের পাশে থাকছি, কথা দিলাম পাশে থাকবো।